আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি করতেছেন এগুলা? আমার হাসুন ছাড়া কোনো উপায় নাই, আপনারা তো দেখেন আমি একটা উপন্যাস লিখতেছি আসলে। আচ্ছা কাকা, বাইকে ফোনটা একটু লাগাই নেই। না, না, আপনাদের উপকার হোক, আমার এটাই কথা। আমার মতো কাকার হ্যান্ডরাইটিং তো খুবই একদম মানে বইতে যেরকম আমরা লেখা পাই ওর চেয়েও আরো সেম আর এর থেকে বেশি সুন্দর। কাছ থেকে ক্লোজ থেকে একটু দেখাও কাকা, গল্পটা আমাদের একটু পড়ে শোনানো যাবে? যে গল্পটা আমি তো লিখতেছেন এখন আপনি তো খেয়াল করেন আমি 104 পাতায় আসছি। 104 পাতায়? এটা আমার দ্বিতীয় খণ্ডে আসছি। আমার এখন প্রথম খণ্ড এসেছিল, এই গল্পটার নাম হচ্ছে কৃষ্ণকুমারী। আচ্ছা এটা একটা উপন্যাস আমি লিখতেছি। আমি আগে আমার কিছু ডিসক্রাইবিং আপনাদের আই এম ডিসক্রাইবিং অ্যাবাউট মিসের। আমি আমার সম্পর্কে একটু আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। অ্যাকচুয়ালি আঙ্কেল, I am very sorry, I am not educated person. আচ্ছা I am simple educated person. I am in only for class 4. আচ্ছা, কিন্তু আপনারা দেখলে তো কেউ বুঝবে না যে আপনি ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করছেন। আপনার কাছে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট ছিল, হার মানবে। Why you don't believe me? Because I am Muslim. I never tell a lie. I know always speak the truth. এটা সবচেয়ে উত্তম আর সত্য কথা বলাই, সদা সত্য কথাটাই বলাই। আজকালকার মানুষের 3 পাস করিয়ে বলে যে কলেজে পড়ি। এখানে আমি অনেকগুলোকে দেখি, কিসে পড়ো, বলে যে আমি এসএসসি পরীক্ষা দিছি। আমি হোয়াট ইজ দ্য মিনিং অফ এসএসসি? দে ডোন্ট নো হোয়াট ইজ দ্য মিনিং অফ এসএসসি। তারপর আমি একজন অশিক্ষিত মানুষ, তাদেরকে বুঝে দিতে হয় হায়ার সেকেন্ডারি এক্সামিনে। কারণ আপনার কাছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা অনার্স লেভেলের একটা ছেলে আপনার কাছে হার মানবে। আই ডোন্ট নো। কারণ আঙ্কেল, আমি একটা ছোটখাটো একটা গল্প পড়েছিলাম আপনাদের মেবি 50 years ago। তখন দ্যাট টাইম আই ওয়াজ এ ফার্মার। তো আমি একটা দ্য ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড গল্পটার নাম, এটা ইংলিশে লিখছিল। আমার এখনো খেয়াল আছে, যদি আমি 3 পড়বে না পড়ছি, তখন আমাদের স্কুলের টিচার অনেক মারতো লেখাপড়ার জন্য। যেটা আপনার আব্বু বা দাদারা হয়তো অনেক যেটুকু লেখাপড়া করছে সঠিক লেখাপড়া করছে, তো লিখছিল ওইটা দ্য ওয়াইজেস্ট ফিলোসফার অফ অ্যানসিয়েন্ট গ্রিস, হিজ নেম ইজ সক্রেটিস। You heard the name of Socrates? He was born in Athens about 469 years before the birth of Christ. He was the wisest philosopher. সবচেয়ে ওই দেশের মধ্যে মানে গ্রিসের সর্বশ্রেষ্ঠ সে দার্শনিক। তবুও সে তো বলে গেছেন আই নো নাথিং, আমি কিছু জানি না। তো আমি একজন অশিক্ষিত মানুষ, আমি কতটুকু জানি বা এটা আমি তো আপনারা দর্শকরা জানেন আমি জানি না বাবা। কাকার গল্পটা সম্পর্কে যেটা লিখতেছেন এটা সম্পর্কে আঙ্কেল, আসলে কৃষ্ণকুমারী আমি একটা কাল্পনিক এখানে নাম দিয়েছি। আমার এই মেয়েটা, এর নাম আমি একটা চরিত্র বানিয়েছি কৃষ্ণকুমারী। আসলে এর কৃষ্ণকুমারীটা ছন্দ নাম, একটা চন্দ্রের নাম, কিন্তু এর একই নাম হয়েছে রিয়া, আর এর নাম হয়েছে হৃদয়। এই দুইটাকে নিয়ে আমি মানে গল্পটা শেষ করছি। কৃষ্ণকুমারী আসলে মূল কথা হয়েছে, আপনারা হয়তো পড়ছেন এই কৃষ্ণকুমারী কোথা থেকে আসছে। এই কৃষ্ণকুমারী একটা নাম আছে, ছদ্ম নাম আছে। এটা আপনারা পড়ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা, শততহীন তুমি পরমর মনে, শতত তোমারই কথা ভাবি বিরুলি। পড়ছেন? বহু দেশ দেখিয়েছি বহু নদ তলে, কিন্তু এই স্নেহ তৃষ্ণা মিঠে কাজ জলে। পড়ছেন গল্পটা? আচ্ছা, এটা অনেক আগে, আমি 50 years ago পড়েছি, আমি জানি না। আচ্ছা, এটা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কপোতকন নদের একটা কাব্য নাম কৃষ্ণকুমারী, একটা মেয়ের নাম দিয়েছেন কৃষ্ণকুমারী। এই কৃষ্ণকুমারী, যাই হোক, আমি আর আপনার শরৎচন্দ্রের সাথে তার সাথে কি সম্পর্ক সেটা বলতেছি না। আমি একটা হৃদয়ের সাথে রিয়ের যে সম্পর্কটা, এই সম্পর্কটা নিয়ে তুলে ধরছি। আপনার গল্পটা শেষ হলে এটা কি আপনি কোনো একটা বই বা পত্রিকায় বের করতে চাচ্ছেন? ইট ইজ ভেরি সরি, তবে দুঃখের সাথে বলতেছি আপনাকে, এটা আমার 14তম বই। 14তম বই? আমার 3টা বই আপনাদের মতন ভিডিওওয়ালারা নিয়ে গেছে। কত আমি ওদেরকে অমানুষ বলুম না, অমানবিক বলুম। অমানুষ বলে তো ভদ্রতার, আমি যদি লেখালেখি করি ভাষা ভুল হবে। তো ওরা আমাকে গল্পটা নিয়ে গেছে, 3টা নিয়ে গেছে। আমার একটা 300 পাতার উপরে, এবং 300 পেজ। আমার প্রথম বইটা আপনারা পাবেন, হয়তো মোবাইলেও পাবেন। এটা আমার মনে হয় মেবি 2 years ago এটা আমি অলরেডি এটা শেষ হয়েছে। আমার শেষ গল্পে তুমি। তুমি একটা চরিত্রকে নিয়ে আমি লিখেছি, তুমি একটা চরিত্র। আরটা লিখছিলাম ছেড়ে দিলাম তোমার হাত, আরটা লিখছিলাম তুমিও কাঁদবে। মানে পুরো গল্পটা আপনাদের নিয়ে গেছে, তার জন্য আপনি কিছু দেয় নাই? না, বলছে আপনাকে ছাপাই টাকা দিব করে রাখছে। অথচ এই কলমটার মালিক আপনি। আচ্ছা, এই পাতাটার মালিক আপনি। একবারে থেকে একটু দেখে কাকার হ্যান্ডরাইটিংটা দেখেন একটু, খুবই সুন্দর। আমরা বই লেখা যেটা থাকে তার থেকে বেশি সুন্দর। দেখেন
এটা একদম তার নিজের হাতের লেখা। সে এখানেও 104তম পেজে আছে। এটা 103 নাম্বার, এটা হচ্ছে 104 103 101 102 103 104। কাকা একটু লেখেন, আমরা একটু দেখি, আমাদের অডিয়েন্সও একটু দেখুক, একটু কাছ থেকে দেখো। আসলে আমাকে একটা বই লিখিত, আমি আসলে অশিক্ষিত হইলেও আই এম ট্রাইং যেন এটা শ্রুতি মধুর, প্রাঞ্জল এবং হৃদয় গায়ী হয়। অর্থাৎ আমার গল্পটা উপন্যাসটা আপনার হৃদয় আকর্ষণ করে। যদি হৃদয় আকর্ষণ না করে তাহলে তার আমার উপন্যাসটার স্পর্শকাতর হবে না। তা ঠিক। যেমন আমার এটার মধ্যে একটা কথা লিখেছিলাম আমি, দেখেন মামুনি, আমি ওনাদেরকে একটু পড়ে বুঝলে উনি বুঝবে এসে গল্পটা কি। এটা আমি শেষ মতে আসছি। অপু হৈমকে বলেছিল, এই হৈমটা কিন্তু আসলে আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রবি ঠাকুরের হৈমন্তী একটা গল্প ছিল, অপু এবং হৈম। তো হৈম তো এটা অনেকে জানে না, এটা কাহিনীগুলো হয়তো পড়ি এরা চলে যায় বা ইজি পাস করে, এটা মূল ভিতরটা কি বের করতে পারে নাই। তো মানে যখন পুরুষরাজাতে অপু হৈমকে বলেছিল, যৌবনের দুর্বার আবির্ভাগে দেহের কানায় কানায় যখনই প্রবল জোয়ারের প্লাবন বহিছিল, তখনও অন্তরে অন্তঃস্থলে এ নিয়তিতা তরুণ কৈশোরের মানসিক সুব্রত ও পবিত্রতা কখনো নষ্ট করেনি। দেখছেন তাদের প্রেম এমন ছিল। যৌবনের দুর্বার আবির্ভাবে দেহের কানায় কানায় যখনই প্রবল জোয়ারে প্লাবন বহিছিল, এটা অপু বলে হৈমন্তীকে, তখনও আমি নিয়তিতা তরুণ কৈশোরের মানসিক সুব্রত ও পবিত্রতা কখনো নষ্ট করিনি। কাকার ট্যালেন্টের কাছে আসলে কিছু বলার নাই। তো কাকার সাথে যদি কেউ দেখা করতে চান তাহলে রমনা পার্কে আসলে কাকা এখানেই তো আপনি বসেন, তাই না? আঙ্কেল, বিকজ ইট ইজ, আমি কিছুক্ষণ আগে বলছি, ইট ইজ ভেরি সেম টু সেম মানে লজ্জা টু ডিসক্রাইবিং অ্যাবাউট মিসিয়ালি। Actually, now I am in here alone. I have no any legal address. আচ্ছা, যদি আপনার সাথে কেউ ভিডিও দেখে যদি আপনার সাথে, না, আমার প্রতিটা পাতার মধ্যে নাম্বার এবং আমার মোবাইল নাম্বার আছে। অনেকে আমার নাম্বার এবং মোবাইল নাম্বার নেয় এবং মাঝে মাঝে আমাকে প্রশ্ন করে, আঙ্কেল আমাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, আঙ্কেল আপনার কি এই নাম্বারটা বিকাশ? হ্যাঁ 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 আঙ্কেল আপনার বিকাশ নাম্বারটা নিলাম, হ্যাঁ আপনাকে ইত্যাদি ইত্যাদি। আমার বিকাশ নাম্বারটা খোলার পরে আমি অদ্যপতি বাঙালি গতুন। আঙ্কেলের নাম হচ্ছে আবু তালেব। জি, আঙ্কেল নেম, আমরা হচ্ছে আঙ্কেল নেম অফ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা আচ্ছা, চাচার নাম আবু তালেব। আমার বাবা, তাহলে আমরা আপনার এই পেজটা একটা ছবি তুলে নিয়ে যাই, একটা পেজের। হ্যাঁ, একটা পুরোটা তোলেন, অসুবিধা নেই, সমস্যা নেই। কেন তুলবেন না? কারণ নাম্বারটা শো, কারণ আমি তো আপনাদের জন্য লিখছি বাবা, এটা তো আমার চুরি না। আমার ভুল হইলে আপনাদের থেকে আমি শিখুম। আপনারা তো আপনাদের কাকার সাথে আপনারা কেউ দেখা করতে চান, দেখা করে কাকার গল্পটা আপনার বিস্তারিত শুনে কাকার সাথে কথা বলে আপনারা কাকা, না আমি বলি যদি এটা শ্রুতি মধুর দেখা করতে পারবেন, প্রাঞ্জল হয় এবং যতটুকু পারেন গল্প শুনে কাকাকে যদি আর্থিকভাবে বা যদি কাকার গল্পগুলা যে ছাপানোর জন্য যদি কেউ হেল্প করতে চান তাহলে করতে পারেন, আমার কোনো আপত্তি থাকবে না। তাহলে কাকার সাথে সরাসরি দেখা করে কথা বলে বিস্তারিত ভালোভাবে জেনে, তো কাকার সাথে আপনারা এসে কথা বলেন বা এখানে নাম্বার দিয়ে দিব, তো কাকার সাথে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে তারপর কাকার সাথে আপনারা কথা বলবেন। ওকে আঙ্কেল, আপনারা ভালো থাকেন, আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমাকে এই যেন আমি সৎ জীবন যাপন করতে পারি। আসলে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে চেষ্টা করি। আমার 3 মেয়ে, অ্যাকচুয়ালি এই কথাটা ভুলে গেছি। I have 3 daughters, 1 son. বাসা কোথায় আঙ্কেল? My permanent address in Noakhali, Chatkil. আচ্ছা, I have came from Noakhali in Dhaka maybe 2 years ago. আচ্ছা, from looking job. My wife is like she's as like my daughter, as like my daughter. His permanent address in Noakhali. ঠিক আছে কাকা। Okay, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাটো।